আমি চলে এসেছি আজকে একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো চিকেন বার্গার। তাহলে চলো দেখি চিকেন বার্গার বানাতে কি কি লাগছে। চিকেন বার্গার বানাতে আমি এখানে নিয়েছি 300 গ্রাম চিকেন কিমা, বার্গার বান। এই বানগুলোকে দেখো আমি এরকম ভাবে কেটে নিয়েছি। একটা ক্যাপসিকাম কিছু রিং করে কেটে নিয়েছি, আর কিছু কুচি করব তাই বড়ই রেখে দিয়েছি। হাফ মুঠো ধনেপাতা, দুটো টমেটো গোল গোল করে কেটেছি, 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কিছুটা রিং রিং করে কেটে নিয়েছি আর বাকিটা কুচি করব। একটা শসা, 5-6 কোয়া রসুন, সবুজ লেটুস, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো, নুন স্বাদ মতো, 4-5 টেবিল চামচ সাদা তেল, 1 টেবিল চামচ মাখন, 3 টেবিল চামচ মেয়োনিজ, 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ চিলি সস, 4টে স্লাইস চিজ। প্রথমে আমি চিকেন প্যাটি বানাবো, তাই জন্য চপারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন আর ধনেপাতা। খুব ছোট ছোট করে কুচি লাগবে বলেই এটাতে করছি। ঢাকনাটা দিয়ে দিলাম। এবার এটাকে চপ করে নিচ্ছি। এই দেখো এটা ভালোভাবে কুচি করা হয়ে গেছে। এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর এই কোচানো পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম আর ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। তোমরা বেশি ঝাল খেতে চাইলে এতে লঙ্কা দিতে পারো। এবার এটাকে ভালো করে মেখে নেব। এই চিকেনটা কিন্তু খুবই ভালো করে কিমা করা আছে। যেহেতু আমি এতে কোনো ব্রেড ক্রাম্বস দিচ্ছি না, তাই খুবই ভালো করে কিমাটা করেছি। যদি মনে হয় এতে বাইন্ডিংটা ঠিক করে আসছে না, তাহলে এতে ব্রেড ক্রাম্বস দিতে পারো। চিকেনটা ভালো করে মাখা হয়ে গেছে। যেহেতু 4টে বার্গার বানাচ্ছি তাই 4 ভাগ করে নেব। এবার হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি। এটা ভালো করে চ্যাপটা করে প্যাটির শেপ দিয়ে দেব। আমি কিন্তু এটা এইভাবেই অল্প তেলে ভাজবো, ডিম আর ব্রেড ক্রাম্বসের কোটিং করছি না। এই দেখো একটা হয়ে গেছে। এভাবেই আমি 4টে বানিয়ে নেব। 4টে বানানো হয়ে গেছে। এবার প্যাটিগুলো ভাজবো, তাই কড়ার মধ্যে 3 টেবিল চামচ তেল দিলাম। তেলটা ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। এই কড়াতে 4টেই ধরে যাবে। আমি প্যাটিগুলো একটু ছোট বড় করেছি কারণ বার্গার বানগুলো একটু ছোট বড় আছে। এটা লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। কিছুক্ষণ ভাজার পর আমি উল্টে দিচ্ছি। আমার এত দুর্ভাগ্য, ভাজার সময় কখন তেল ছিটকে ফোনের ক্যামেরাতে লেগেছে আমি খেয়ালই করিনি। পুরো একদম ঝাপসা হয়ে গেছে। পরে আমি যখন ভিডিওটা প্লে করছি তখন দেখছি। এটা আমি এভাবেই ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এই দেখো এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। উপর থেকে আমি চিজ স্লাইসটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম একদম লো করে আমি এটা 2 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। এই দেখো চিজটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবার এটা আমি খুবই সাবধানে তুলে রাখছি। এই তেলের উপরেই গোল করে কাটা পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু ভেজে নেব।
খুব বেশি ভাজবো না, একটু নরম হলেই তুলে নেব। তোমরা চাইলে পেঁয়াজটা কাঁচাও রাখতে পারো, যে যেমন খেতে চাও সেই রকম করে নেবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ক্যাপসিকামটাও আরেকটু ভেজে তুলে নিচ্ছি। এবার বানগুলোকে একটু সেঁকে নেওয়ার পালা। অল্প মাখন দিয়ে দিলাম। এবার আমি বানটা দিয়ে দিচ্ছি। বানগুলোর দুই পাশে আমি ভালোভাবে সেঁকে নেব। আমি এখানে হাত দিয়ে সেঁকছি বলে তোমরাও হাত দিয়ে সেঁকতে যেও না, ছ্যাঁকা লেগে যেতে পারে। আমার হাত দিয়ে সেঁকাই অভ্যাস আছে। এই দেখো, এগুলো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আবার মাখন দিয়ে দিয়েছি। একইভাবেই বাকিগুলো সেঁকে নেব। সব বান সেঁকা হয়ে গেল। এবার আমি মেয়োনিজ আর সসটা ভালোভাবে মিশিয়ে নেব। তোমরা এখানে মিন্ট মেয়োনিজও বানাতে পারো আর সসটা আলাদাভাবে দিতে পারো। চলো এবার বার্গারগুলো সাজিয়ে নিই। প্রথমে দুই পাশে এইভাবে সস আর মেয়োনিজটা লাগিয়ে দিচ্ছি। এর উপর দিয়ে দিলাম লেটুস। যতটা পরিমাণে দেওয়ার ইচ্ছা ততটাই দেবে। এইবার আমি প্যাটিটা দিয়ে দিচ্ছি। তার উপর দিচ্ছি টমেটো। টমেটো দিয়ে উপর থেকে একটু নুন লাগিয়ে দিচ্ছি। আমি এইরকম টমেটোর ওপর নুন দিয়েই থাকি, না তো নুনটা একটু কম লাগে। এবার দিয়ে দিচ্ছি শসা। তোমরা চাইলে শসাটা নাও দিতে পারো। শসার উপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজ। তোমরা আরো কালারফুল করতে চাইলে অন্য কালারের বেল পেপারও দিতে পারো। এবার আমি উপরের বানটা দিয়ে দিচ্ছি। আমি এই একইভাবে আরো দুটো বার্গার বানিয়ে নেব। তোমরা চাইলে এখানে মেয়োনিজ, চিজ কম বেশি করে নেবে। চিকেন বার্গার তৈরি। তাহলে তৈরি হয়ে গেল চিকেন বার্গার। তোমরাও এইভাবে বাড়িতে বানাও আর আমাকে জানাও কেমন হয়েছে। এরকম নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর সবার সাথে শেয়ার করে দাও। টাটা।